হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে একটা আঙ্গুলে। সেই সাথে সেই সাথে এই রোগের আপনার শরীরে কয়েকটা জায়গায় লাইপোমা আছে, হাঁটু নিতে ব্যথা আছে। সারা জীবনই আমজনিত পায়খানা তার হয়, প্রস্রাবের ধারণ ক্ষমতাও কম। এখন নখের বিকৃতিটাই তার সবচেয়ে বেশি সমস্যাটা। আমি তো স্যার হাইড্রো 28 দিয়ে শুরু করেছিলাম। এটা তো আর মাঝে মাঝে সরিনাম দিচ্ছিলাম। আহ, তাতে তো আপনার 1.5 মাস হয়ে গেল এই ওষুধের উপরেই, কিন্তু তাতে খুব একটা উন্নতি আমি লক্ষ্য করতে পারতেছি না। প্রসেরা দেন। দশ কত দেবো স্যার? এনএম এম টেনেন দেন। আর সাথে স্যার অন্য পটেন্সি চলবে না, শুধু ডসটাই চলবে। আর প্রসেরা দিলেই হবে, আর কিছু লাগবে না, ইনশাআল্লাহ। মাঝে আর মাঝে স্যার আগে আমরা যে হাসি কান্না রাগ জেদ, তারপরে আপনার স্যার ঘুরে বেড়ানো কোলে চড়া, এর উপরে আপনারই অনেক ক্লাস আমরা করেছি। সেই সময় মুজাহিদ স্যারও ক্লাস ক্লাস নিতেন। তো এখন তো স্যার দেখতেছি এইগুলির তো খুব একটা প্রয়োজন হচ্ছে না। না, এই ক্লাস তো অনেক ক্লাস। ওই জন্যই তো প্যাথোফিলোসফিক্যাল সাইকেলটা কত নম্বরে রেখেছি বলেন? আসলে যশোরের মিটিংটা আমাদের কি আগস্টেই হবে না? হ্যাঁ, ওইরকমই চিন্তা জুলাই ভাবনা। আগস্টের। জি, আমাদের পক্ষে তো যশোরে এখানে যাওয়াটা একটু সুবিধা। ঠিক আছে, সমস্যা নেই, বছরে হবে দেখা যাক ইনশাআল্লাহ। আল্লাহ বলে। বেশ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওই যে সাইদ ভাই যে কথাটা দ্বিতীয়বার বললেন, স্যারের কথাটা বুঝি নাই, যদি একটু বলতেন। আর ওটা বুঝার আর দরকার নেই, প্রশ্ন থাকলে করতে হবে। হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এই 8 মাসে কিন্তু প্রস্রাবের জ্বালা যন্ত্রণা চলতেছে স্যার, প্রস্রাব করার সময়। এখন কি মেডিসিন দেওয়া থাকে, আরো যে ধীরে ধীরে চলতেছে। প্রস্রাব করার পর চিনচিন করে ব্যথা, এবং এই জরায়ুতে ব্যথা আছে, প্রস্রাবের স্থানেও ব্যথা, প্রস্রাব করার সময় জলে। এখন কি মেডিসিন দেওয়া যায় স্যার? এখন মেডিসিন তো মেডোনিনাম দিয়ে তো কাজ হচ্ছে না, হচ্ছে। না স্যার, মেডিসিনের নাম দিয়েছিলাম, হাইড্রোস 26 দেওয়া হয়েছিল, কাজ হচ্ছে না। সেক্ষেত্রে কি করা যায় এখন? সব মেডিসিন তো দিলাম, টুজা, সিএম, 10M, 03। মেডোনিনাম 200 দেন, সাথে মেডোনিনাম ম্যাডাম 200 দুই। দেন। জি স্যার, জি। জি। আর কেউ কিছু? স্যার হাঁটু ব্যথা, হাঁটু ব্যথার জন্য কি দেওয়া যায় স্যার? হাঁটু ব্যথার জন্য হাইড্রো দিতে হবে, ঘন ঘন দিতে হাইড্রো হবে। চলতেছে, হাইড্রোসিন, হাইড্রোসিন এবং 03, মানে দেওয়া আছে 4টা মেডিসিন, 4 দিন করে খাই, সাইকেল ঘুরানো হয়। 0
তো রোগী বলতেছে হাইড্রোসিএম এবং জিল3টা খুব ভাঁজ করতেছে, বুঝতেছে 1 m এবং 200 অতটা বুঝতেছে না। মানে কি বুঝলাম না। এখন 4 দিন 4টা মেডিসিন ভরাই করেন। যে রোগী হাঁটু ব্যথা সাথে এজমা আছে, কাশি আছে, আর অনেক সমস্যা আছে, চার তো দিন তাকে চারটে মেডিসিন দেওয়া মেডিসিন আছে মানে? হাইড্রো 03 সিএম হ্যাঁ, 200। এ আপনাকে কে মানে শিখালো? সিএম খায় যেদিন পরের দিনে। স্যার এটা অনেক আগে দেখছিলাম ইয়াতে আর কি, এই ইয়া স্যারের, এই শ্যামল স্যারের। এটা কি আমি বলেছি কখনো? বলিনি জি না না। স্যার, বলেন নাই। তাহলে আপনি ওইটা করে আপনি আমাকে কেন যাকে জিজ্ঞেস করছেন? আমি তাহলে যেটা এখন কি বলছি করবো স্যার? সেটা করবেন। সেটা করার পরে যা কিছু সমস্যা হবে জিজ্ঞেস করবেন, আমি বলতে পারবো। কিন্তু আমি যেটা বলছি না সেটা করলে ওটা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। যেটা সম্পর্কে আমার জানা নেই সেটা নিয়ে তো আমি কথা তাহলে এখন কি করবো? আব্দুল্লাহ ভাই ঘন ক্লাস ঘন দিব? শেষ। হ্যাঁ, রুলামিন, আর একটা সিএমই দিতে হবে এবং সিএম থেকে সামনের দিকে যেতে হবে। জি স্যার। হাইড্রো কি সেমটা কতদিন দিব, কিভাবে দিব যদি একটু বলেন স্যার? দিনে যত কয়বার খিলাবো, খাওয়াবো? যতদিন যতদিন রুগী নেবে ততদিন দিতে হবে। রুগী না নিলে তখন সামনে দিয়ে এগোতে হবে। আচ্ছা, তাহলে এখন কি হাইড্রো আহ, দিনে 2বার করে খাবে সিএমটা, না একবারই খাবে? সেটা আমি জানি না, রুগী জানে। রুগীর যে কবার লাগবে রুগীকে সেই কয়বার দিতে হবে। আহ হাইড্রো সিএমটা ছেড়ে দিলে তখন 18 দিব, 17 দিব, 15। 15? জি জি। আসসালামু জি আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি এই যে সেই ওই যে হাবাজুবা খায় বাচ্চারা, ওইদের কথা আমার তো মনে নেই, সে কত কত বলা হইলো দিদি, তার খেয়াল নেই। হাইড্রো 200, সিফিলিনাম 200। আর একটা কথা যে যে আছে এই আমাদের জিনিয়ার অ্যালার্জি, তো সেই ওই যে 3টে মেডিসিন দেওয়ার কথা ছিল, তা তো দিলাম, সেই থুজা 03, CB 03, আর আর একটা কি তা মনে নেই। হ্যাঁ, এই যে তা দেওয়ার পরে যে তো এখন হচ্ছে কিনা ওর কুইমে আছে, আবার এখন বাড়তেছে, তা কি করা যায়? ওই পাওয়ার কি বাড়াবো, না ওই একই কিছু ঘন ঘন খাবে? এখন যেটা যেখানে ছিল সেটা সেখানেই রাখা হোক এবং লাস্ট যে মেডিসিনটা খেয়েছিল ওই মেডিসিনেই থাক। ও, বাস্তবে 55 বছর বয়স, ওর সবসময় লিঙ্গে জ্বালা যন্ত্রণা করে, কিন্তু কোনো কাজ হয়নি। বুঝিনি। কথা বুঝিনি। আজকে না পারে আল্ট্রাসাউন্ড করে আসছে, কিন্তু তা হচ্ছে কিনা রিপোর্ট নিয়ে আসেনি। রিপোর্টটা নিয়ে পাঠাও, তারপরে দেখি কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে। তা ওষুধ কি ওই সিএমই চলবে এই? আপাতত চলুক, রিপোর্টটা নিয়ে পাঠাও, তারপরে বলছি কি করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তনু। জি স্যার, এই যে অতিরিক্ত দুষ্টু বাচ্চারা যেগুলো কথা একদমই মানে কন্ট্রোলের আউট অফ কন্ট্রোল যেগুলা, হুম। এদের চিকিৎসার সিস্টেমটা কি স্যার? ওই যে মানে
বাচ্চারা এডিকশনের জন্য যেটা সেটাই। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার একটু রিপিট করলে ভালো হয়, কি যেন বললেন বুঝতে পারলাম না। বুঝিনি। আব্দুল সামাদ সাহেব, বাচ্চাদের স্যার বাচ্চাদের দুষ্টুমির জন্য কি যেন বললেন ওটা। বললাম অ্যাডিকশনের জন্য যে সিস্টেম একই সিস্টেম। যে- হ্যাঁ, রাফিউল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে যে রুগীটা যে সিএম চালাছিলাম, সিবিসিএম আর এই হাইড্রো সিএম, তো রুগীটা হচ্ছে আজকে প্রেগনেন্সি ওই টেস্ট করাইছে, ওইখানে রিপোর্ট আসছে উইকলি পজিটিভ। গাইনি বিশেষজ্ঞ আজকে দেখাইছে। এখন সে বলছে যে ভাই আপনার ওষুধ চালাবো নাকি গাইনি ওষুধ যেগুলো দিছে ওইগুলো চালাবো, আমি কি করবো স্যার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তার ক্রিটিক্যাল প্রবলেম আছে, তো সেই ক্ষেত্রে গাইনি যেটা পরামর্শ দেবে সেটা মানতে হবে। সাথে সাথে আমাদের ওষুধটা বন্ধ করা যাবে না, যেহেতু আমাদের ওষুধ খাওয়ার পরে কনসেপ্টটা করেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন ওদের ক্রিটিক্যাল কিছু প্রবলেম থাকলে সেইটা ওদের কিছু ওষুধ মেডিসিন আছে যেভাবে ওরা ঠিক রাখতে পারে। তো সেই জায়গাটা আমরা আমাদের অত রিস্ক নেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যদি রিস্ক নেওয়া হয় আবার মিসক্যারেজ হলে তখন দোষটা সম্পূর্ণ আমাদের ঘাড়ের উপরে পড়বে। এই জন্য আমরা আমাদের মেডিসিন চালাবো, সাথে গাইনির পরামর্শ মেনে চলতে বলবো। ওরা তো কিছু মেডিসিন দিছে, ওগুলি কি চালাইতে বলবো নাকি স্যার? এখন মেডিসিন দিয়েছে, মেডিসিন গুলো যেভাবে আহ সুবিধাব্যঞ্জক সেইগুলো দিতে হবে। যেগুলো আননেসেসারি মানে অপ্রয়োজনীয় সেগুলো দেওয়ার দরকার নেই। ও, রুগী যে একটু আগে আমার এসএমএস করে বলছে যে ভাই আজকে গাইনি দেখাইছি, তো উনি দেখানোর পরে বলছে যে এই ওষুধগুলো চালাইতে হবে, এখন উইকলি পজিটিভ আছে। তো আমার ফোন দিয়ে বলছে ভাই এই তো দুটো ওষুধ একবারে চালানো যাবে কিনা, একটু পরামর্শ চাই আপনার কাছে জরুরি ভিত্তিতে। আচ্ছা, ঠিক আছে, উনি যেহেতু গাইনি দেখাইছে আপাতত কিছুদিন ওষুধটা চালাতে বলে। মাস তিনেক যাক, তারপর একটা ডেঞ্জার পিরিয়ডটা কাটুক, তারপরে আস্তে আস্তে রিডিউস করা যাবে। হ্যাঁ, আমাদের থেকে চালাবো এই দুইটা? অবশ্যই। ও, তো আমার ওই যেটা যেটা যেভাবে চলছিল ওই দুটো ভাবে চলবে স্যার, সাথে ওই ওরা দুটো ওইগুলো ওইভাবেই ব্যবহার চলবে করতে পারবে? আপাতত, হ্যাঁ। ও, এটা কতদিন চালাতে বলবো স্যার? সমস্যা থাকলে চলবে, সমস্যা না থাকলে চলবে না, এরকম আর কি। ও, ওই আমাকে লেখছিল যে আগে যে এটা সিরাপটা যেটা ছিল, ওই ব্যথা ছিল, এখন ব্যথাটা কম, মাঝে মাঝে তলপেটে ব্যথা হয়, আর সিরাপটা একটু আঠালো পদার্থ বেরিয়েছে এখন বর্তমানে। আরো কিছুদিন চলুক, ওটা ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন ওষুধটা বন্ধ বন্ধ করে দেবে। ও, আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার আমার ওইগুলো একটু কবে স্যার দেওয়া যায় স্যার? ওসব কথা এখানে না বলি। ও আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ভাই বলবো? হ্যাঁ, হ্যাঁ, সোহেলদা। ভাই এক রুগী 22 বছর বয়স, নতুন বিয়ে হয়েছে তার। আপনার যে টিভিএস করালাম, তার টিভিএস আসলো বিলাটিরাল পলিসিস্টিক ওভারি, মানে দ্বিপাক্ষিক, মানে দুই পাশে আপনার মাল্টিপল সিস্ট আছে। আচ্ছা, পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা, হাইড্রো সিবি, তারপর হচ্ছে আপনার সিএ, থোজা, সবগুলো করে পরে আপনার সাথে মনে হয় কথা হয়েছিল। এটা দিয়ে শরীরাম 28 দেওয়ার পর মোটামুটি ভালো, ব্যথাটা কম। দিয়ে টিভিএস করালাম, সেটা শরীরাম 28 এখনো চলছে, কিন্তু মাঝে মধ্যে ব্যথাটা হচ্ছে, ব্লিডিং আসছে, তাই বলছি। এমন অবস্থায় কি করা যায়? আচ্ছা, ব্লিডিং এর জন্য টিউবারকুলিনাম দেওয়া হয়েছে। টিউবারকুলার টিএনএম এক ডোজ শুধু খাওয়ানো হয়েছে ভাই। আচ্ছা, কয়েক ডোজ দেওয়া হোক, না হলে পাওয়ার শুধু বাড়বে। টিউবারকুলার টিএনএম ওটা কন্টিনিউ করবো? টিউবারকুলিনাম? হ্যাঁ, হ্যাঁ, না হলে টিউবারকুলিনামের পাওয়ার বাড়বে।
10 এর পরে কি 50 যাবো সিএম এইভাবে ভাই? হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার, এই গর্ভবতী মায়েদের কোন মেডিসিনের কোন রেস্ট্রিকশন আছে কিনা, যে মেডিসিন গুলো দেওয়া যাবে না, এরকম কোন পটেন্সি বা কোন মেডিসিন শুধু এরকম আছে কি? 0.1 পোটেন্সি দেওয়া যাবে না, আর বাকি সব পোটেন্সি দেওয়া যাবে সুবিধা মতো, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা প্রশ্ন, যেসব বাচ্চা খেতে চায় না, ছোট বাবুরা, এদের জন্য কোনো পরামর্শ আছে কিনা আর স্যার? ছোট বাচ্চারা আমরা কি কি করে না? খাবার খেতে চায় না? আচ্ছা, খাবার খেতে না চাইলে টিউবারকুলিনাম এক ডোজ, যদি একেবারে নতুন পেশেন্ট হয় তাহলে সিস্টেম অনুযায়ী হাইড্রোফোবিনাম, সরিনাম, থুজা, টিউবারকুলিনাম এক ডোজ করে দিয়ে কার্বো অ্যানিমেলিস 200 রেগুলার দিতে হবে, দিনে 3 বার করে। কার্বামিনিলিস 200 3 বার। জি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মারুফ। স্যার একজন ওভারির আপনার টিউবে আপনার হয়েছিল টিউমার 650 গ্রাম। তো ওটা পরে বায়োপসি করার পরে ক্যান্সার ধরা পড়ছে আর কি। এমনি তেমন কোনো সিমটম বা তেমন কোনো খারাপ কিছু নাই, শুধু কনসেপ্ট করতেছিল না, এই জন্যই আল্ট্রাসাউন্ড করে এটা ধরা পড়ার পর অপারেশন করছে। এখন এই রুগী আসছে, ক্যান্সার তো ধরা পড়ে গেছে, ডাক্তাররা বলছে কেমো দেওয়া লাগবে, বয়স 17। এই রুগী কি হাতে নেওয়া যায়? রুগী কি বলে? রুগী তো ওষুধ খাইতে চায়। রুগীর বাড়ির লোকজন কি বলতে চায়? বাড়ির লোকজনই নিয়ে আসছে, বাড়ির লোকজনও ওষুধ খাওয়াইতে চায়, উনিও খাইতে চায়, যেহেতু কেমোথেরাপি টেরাপি এগুলো 18 বছরের পরে দেওয়ার কথা। এখন আচ্ছা, ওনার কি সিবিসি করব? রিপোর্টটা কি আছে? সিবিসি রিপোর্টে কোনো অ্যাবনর্মালিটি দেখি না। এমনি আপনার ইএসআর, আরবিএস সবকিছুই মোটামুটি স্বাভাবিকই আছে। ঠিক আছে, শুরু করেন, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনার ওই যে প্রসিডিউর আছে ওইভাবেই চলবে? হ্যাঁ হ্যাঁ। যেহেতু জ্বালা যন্ত্রণা নাই, তাহলে তো সিবিতে যাওয়ার দরকার নেই, হাইড্রোই চলুক। জি। স্যার আর একটা ওই যে মেয়ের ব্যাপারে বলছিলাম যে 9 বছর বয়স, মিনসের ব্লিডিং বন্ধ হচ্ছিল না। জি। তো গত সপ্তাহে আলোচনার পরে বেসিলিনাম দেওয়াতে বন্ধ হয়ে গেছে। জি। এখন সামনে যাতে দেরিতে আসে, বা এটা কিভাবে কি করা যায়, নাকি এমনি কোনো ওষুধ খাইতে থাকবে ওষুধ না আপাতত বন্ধই থাকবে? কন্টিনিউ কন্টিনিউ চলুক কিছুদিন, 3 মাস মতো কন্টিনিউ করেন, 3 মাস পরে গিয়ে বন্ধ করে দেবেন। 3 মাস কি এই আপনার এটাই করব, আপনার বেসিলিনামটাই 3 দিন পর পর এরকম কিছু নাকি? হ্যাঁ, ভেবেছিলাম 3 দিন পর পর না, আরো 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 টাইম বাড়িয়ে দেন। আচ্ছা, সপ্তাহে একবার। হ্যাঁ, সেটা হোক। আচ্ছা, আর সাথে কি আপনার কার্বোহাইড্রেট চলার দরকার আছে, যেহেতু হরমোন আনব্যালেন্স? হ্যাঁ, দেন, সমস্যা নেই। কার্বোহাইড্রেট কত দেবো, 28, না, 28 30 এরকম? এগুলো অ্যাকচুয়ালি হরমোন আনব্যালেন্স বলা যায় না, এগুলো এরকম হতে পারে, আচ্ছা। হতে পারে, হ্যাঁ, হতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু জি। নেই। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা দিনে একবার করে চলুক, আর 7 দিন পর পর টিউবারকুলিনাম এক ডোজ। হ্যাঁ হ্যাঁ, দেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শহীদুল। স্যার, একটা মেয়ের প্রথমবারই কনসেপ্টের সময় আমাদের ওষুধ খেয়েছিল, কনসেপ্ট হয়েছে। 3 মাস পরে আর একটা ডাক্তার দেখেছে, উনি বুঝতে পারেন যে কনসেপ্ট হয়েছে, মিন্স ক্লিয়ার হওয়ার জন্য ওষুধ খাইছে, কিন্তু পরে চেক আপ করে দেখেছে আসলে সে কনসেপ্ট। পরে আমার কাছে আবার আসছে, আসার পরে বলতেছে এখন লিউকেরিয়া হচ্ছে 4 মাস। এখন কি হচ্ছে?
পাশে কনসেপ্ট অবশ্য লিউকোরিয়া হচ্ছে অনেক দিন লিউকোরিয়া থাকে শহীদুল লিউকোরিয়া এখন হচ্ছে কি সাদা হচ্ছে স্রাব বুঝিনি। সাদা স্রাব হচ্ছে এখন আচ্ছা, লিউকোরিয়া হচ্ছে হাইড্রোসিএম দাও, যদি বন্ধ না হয় সরিনাম দিয়ে কার্বো ভেজে যাও। আচ্ছা আর এগুলো সব কি সিএমে চালাবো নাকি স্যার? বুঝিনি। সব সিএম পোটেন্সি দিয়ে শুরু করবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাই সবগুলো কি সোনাম সিএম এক ডোজ দিয়ে কি সিবিসিএম চলবে? না না, হাইড্রো কাজ না তাহলে করলে সরিনাম 1 ডোজ দিয়ে সিবিতে যেতে হবে। হ্যাঁ ওটাই বলছি, তাহলে কি সিবিসিএম থেকে শুরু হবে? না, হাইড্রো আগে কাজ করে কিনা দেখতে হবে তো, হাইড্রো 2 দিন চালাতে হবে, 3 দিন চালাতে হবে, কি অবস্থা সেটা দেখতে হবে তো। জি ভাই, যদি কাজ করে সেক্ষেত্রে হাইড্রো চলবে, আর যদি সেক্ষেত্রে কাজ না করে হ্যাঁ হ্যাঁ, তখন কাজ এগুলোতে না যাবো। করলে তখন কার্বো ভেজে যাবে। আর যাদের পূর্বে ভাই 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমার এরকম একটা কেস চলছে ভাই, তার সাদা সিরাপ দেখা দিচ্ছে, চুল পাচ্ছে, আপনার মেডো 20 দেওয়ার পর বাচ্চাটা করে কনসেপ্ট করে, সব সাইকেল ঘোরানোর পর মেডো 20 আসার পর বাচ্চা কনসেপ্ট করে। আচ্ছা। তার 4 মাস চলছে, হুম। এখন সাদা সিরাপটা দেখা দিচ্ছে, কয়েকদিন ব্লিডিং আসছিল, ছিটে ফোটা, সাদা এ- সিরাপের সাথে লালচে টাইপের। এইভাবেই করেন, এইভাবেই করেন। এভাবে ভাই হাইড্রোসিয়াম যদি না কাজ করে তো হুম। সোডিয়াম সিএম এক ডোজ হ্যাঁ। দিয়ে তারপরে সিবিসিএম চলবে। জি। আচ্ছা, সিবিসিএম কি হচ্ছে না হচ্ছে তারপরে দেখার পর তাহলে আপনার সাথে কথা হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। এক্ষেত্রে কি সিকুলিনাম 10 একা ডোজ খাওয়ানো দরকার আছে নাকি ভাই সাদা সিরাপের জন্য? দেওয়া যেতেই পারে সিপিলিনাম। অন্যান্য সাইকেল গুলো তো ঘুরতে হবে, পেটে বাচ্চা, অন্য সাইকেল জি ভাই। ঘুরতে হবে। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনার 41 নম্বর ক্লাসে, যেটা আপনার 7/10/2023 একটা সাইকেল মানে চার্ট পেয়েছি আমি আপনার থেকে। তো এখানে আপনার পিআরএস, পিটিএস, তারপর টিডি, তারপর এখানে আছে স্যার পিপি, অর্থাৎ মানে প্যাথোফিলোসফি। তো প্যাথোফিলোসফিতে স্যার এখানে কি ওষুধের প্যাথোফিলোসফি হবে না সাইকোটিক মায়াজমের প্যাথোফিলোসফি হবে? মানে প্যাথোফিলোসফির বিষয়টা আমি বুঝিনি, আপনি ফের বলেন। যেমন আপনার এই 1 নাম্বারটা আছে তো আপনার পিআরএস, 2 নাম্বারে জি আছে আপনার পিটিএস, জি। 3 নাম্বারে টিডি, 4 নাম্বারে আছে প্যাথোফিলোসফি অর্থাৎ পিপি। হ্যাঁ। এই পিপিতে আপনার যেমন আছে হাইড্রোফোবিনাম, সোরিনাম, মেডোরিনাম, থুজা, জি সিফিলিনাম, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, ড্রসেরা, সোরিনাম। জি। তো এই এই ওষুধগুলার কি আপনার প্যাথোফিলোসফি হবে না আপনার মায়াজমের প্যাথোফিলোসফি হবে? আচ্ছা, প্যাথোফিলোসফি মানে হচ্ছে ওই ওষুধগুলোর প্যাথোফিলোসফি। ওই ওষুধগুলোর আচ্ছা। মধ্যে থেকে ওই মানুষটা কোন মেডিসিনের মধ্যে পড়বে জি সেইটার স্যার। বিষয়ে নির্ধারণ করাটাই হচ্ছে প্যাথোফিলোসফিক্যাল সাইকেল। তার মানে ওষুধের প্যাথোফিলোসফি হবে। জি জি। জি। আর ওই যে আপনার টিডির ক্ষেত্রে যেটা আছে সেটা ঠিকই আছেন। হ্যাঁ, তো সাইকেলটা কি স্যার ঠিক আছে, যে এই এই সাইকেলের উপরে আপনার ট্রিটমেন্ট করা মানে যুক্তিসঙ্গত? সাইকেলটা একটুখানি ভুল আছে, সেটা হচ্ছে কোনটা স্যার? পিআরএস, পিটিএস, পিভিএস, টিডি, পিপি, সাইকোটিক। হ্যাঁ ঠিকই আছে স্যার, 5 নাম্বার তো স্থগিত করা আছে। হ্যাঁ, 3 নম্বরে হচ্ছে হ্যাঁ। পিভিএস, পোস্ট ভ্যাকসিনেশন সিন্ড্রোম। ও পিএস। পিভিএস। হ্যাঁ, যা পোস্ট ভ্যাকসিন যেটা আর কি। জি জি। আচ্ছা, তার 4 নম্বরে ঠিকই আছে, 5 নাম্বার স্থগিত, 6 নম্বরে সাইকোটিক। জি। স্যার টিডিটা কোনখানে আসবে? টিডি 4 নম্বরে। ও টিডি 4 নম্বরে।
আর জি 5 নম্বরে তাহলে চলে যাবো প্যাথোফিলোসফি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেমিনারের বিষয়ে একটা লিফলেট তৈরি করা হয়েছে এবং সেমিনারের বিষয় বন্ধ্যাত্বের চিকিৎসা রিয়েল হোমিওপ্যাথিতে। তো এবারে সেমিনারে আমরা আলোচনায় রাখতে চাই যে বন্ধ্যাত্বের চিকিৎসায় রিয়েল হোমিওপ্যাথি কতটা কার্যকর এবং কত সহজে কত দ্রুত মানুষদের এই আহাজারি মেটাতে পারে এবং এখান থেকে আমরা বিগত যে দুটা সেমিনার করেছি সেই দুটা সেমিনারের উপরেও কিছু আলোচনা থাকবে এবং সুবিধা অসুবিধা যার যার প্রশ্নোত্তর পর্বে সেটা নিয়েও আলোচনা করা হবে। তো আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা দ্রুত এই সেমিনারে রেজিস্ট্রেশনটা করে নেবেন এবং সময় মতো হাজির হয়ে যাবেন। এটা হচ্ছে 25 তারিখ, আগামী 25 তারিখ 25শে জুলাই 2026 শনিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলবে। স্থান হচ্ছে উইমেন্স ভলেন্টিয়ারি অ্যাসোসিয়েশন অডিটোরিয়াম, হাউস নম্বর 20, ধানমন্ডি 27, ঢাকা। এখানে আমরা বিগত দুইটা সেমিনার করেছি, যারা দুইটা সেমিনারে ছিলেন তারা জায়গাটা চেনেন। যারা এবারে সেমিনারে নতুন আসবেন তারা একটু কষ্ট করে আমাদের এখানে যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া আছে ডাক্তার ইশিতার, সেখানে যোগাযোগ করবেন, করে রাস্তা চিনে নেবেন। আর যাদের চেনা আছে তারা তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন। আর এই সেমিনারের 22 তারিখে মানে 22শে জুলাই বুধবার পর্যন্ত এই সেমিনারের রেজিস্ট্রেশনের শেষ তারিখ রাখা হয়েছে। আপনারা এর মধ্যে দয়া করে সেমিনারটি অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই ডেলিগেশন কমপ্লিট করবেন এবং যথাসময়ে উপস্থিত হবেন এবং যথাসময়ে শেষ হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের যে দুটো সেমিনার হয়েছে তাই সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছেও এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা উপস্থিত হতে পারেননি বিগত সেমিনারে তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ সেমিনারটি হবে, কারণ বিগত দুটি সেমিনারের বিষয়েও এখানে কথা বলা হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সবাই একসাথে, এবং সবাই একসাথে থাকলে আরো অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। সেমিনারের বিষয়ে এই বলা ছিল, যত দ্রুত সম্ভব আপনারা সেমিনারে রেজিস্ট্রেশন করে ফেলবেন। এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে, যদি তারপরেও কেউ কারো বুঝতে অসুবিধা হয় একটু ফোন করে বুঝে নেবেন। আর কারো কিছু বলার আছে কিনা? ভাই সেমিনারে যদি ওই যে নতুন ডাক্তারদের জন্য যদি কিছু টপিক রাখতেন তাহলে ভালো হতো, যশোরের যে টপিক গুলো থাকছে সবই যে সবই থাকবে, চেম্বার কোনো চালানোর জন্য। অসুবিধা নেই। জি ভাই, জি ভাই। ঠিক আছে। নতুন ডাক্তারদের জন্য টপিকস থাকবে, কোনো অসুবিধা নেই। যারা একেবারে রিয়েল হোমিওপ্যাথিতে নতুন এরকম যদি কারো পাওয়া যায় সেক্ষেত্রে তাদের যতটুকু হেল্প করা যায় হেল্প করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, গোপালগঞ্জ কি কোটালীপাড়া থেকে কেউ আছে কিনা আমি তো আর জানি না, আমি তো এবছর নতুন যাবো স্যার। যদি থাকতো তাহলে তো ভালো হইতো, এখন চিনি না তো এর জন্য জিজ্ঞাসা করছি স্যার। বুঝি নেই। বলছি স্যার, আমি গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে বলছি। জি আমাদের কেউ আছে কিনা এইখান থেকে আমি তো জানি না এই গ্রুপে বা আপনার ক্লাসে আছে কিনা, যদি থাকতো তাহলে সাড়া দিলে আমরা একসাথে যাইতে পারতাম। আমি তো নতুন যাব, আমি তো চিনি না স্যার, এই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা,
অত চিন্তা করার কিছু নেই। আপনার সাথে কেউ যোগাযোগ করলে আপনি একসাথে গেলেন, আর যদি আপনার সাথে কেউ যোগাযোগ না করে আপনি চলে যাবেন, এবং আমাদের যে যোগাযোগের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার জায়গা মতো পৌঁছে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, বুরহানুদ্দিন। স্যার ওই যে আপনার গনোরিয়ার একটা পেশেন্ট পেয়েছি, এখন এর কি দিয়ে শুরু করবো স্যার? হাইড্রো দিয়েই শুরু হবে। জি, মানে যে প্রসিডিউর আছে এই প্রসিডিউর অনুসারে চলবে স্যার? হ্যাঁ হ্যাঁ, জি, থ্যাংক ইউ স্যার। জি। আর কারো কিছু বলার আছে কিনা? যদি আর কারো কিছু বলার না থাকে তাহলে আগামী শনিবার ক্লাস বন্ধ থাকবে এবং সেমিনারে দেখা হবে যারা ঢাকাতে আসছেন। কথা হবে সারাদিন, বিভিন্ন সমস্যা প্লাস ক্লাসের টপিকস সব মিলিয়ে আমরা কথা বলবো আগামী শনিবার ঢাকাতে। আর তারপরের শনিবার আমরা আবারও অনলাইন ক্লাসে যুক্ত হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে। স্যার একটা প্রশ্ন কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, স্যার একজনের প্রস্রাবে ইনফেকশন, মেডো দেওয়ার পরেও 1M দিচ্ছি, 10M দিচ্ছি, খুব বেশি একটা রেসপন্স করতেছে না, একটু ভালো থাকে, অ্যালোপ্যাথিতেও ভালো হচ্ছে না, জ্বালা যন্ত্রণা চলতেই থাকে। এক্ষেত্রে কি করা যায়? আর কি সমস্যাটা কি বুঝি নেন? প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, রোগী অস্থির, এমন আচ্ছা হয়েছে আমি ওষুধ বানায় দিছি 1 বোতল মেডো 1M, সে 1 বোতল ওষুধ একদিনে খেয়ে ফেলছে, মানে হাফ লিটার ওষুধ। আচ্ছা, তাহলে এত তাহলে জ্বালা যন্ত্রণা হ্যাঁ, হয়, টিউবারকুলিনাম থুজা অস্থির এগুলো হয়ে দিতে যায়। হবে। টিউবারকুলিনাম থুজা দিতে হবে মারুফ সাহেব। আচ্ছা, এখন এগুলা কি সব ওই, আচ্ছা, 1 ডোজ করে দিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ, 1 ডোজ করে দিয়ে তারপরে মেডোতে নাকি আসেন। টিডি পর্যন্ত রাখলেই হবে? 1 ডোজ করে দিয়ে মেডোতে আসেন। আচ্ছা, 1 ডোজ করে দিয়ে মেডো 1M এ থাকবো। হ্যাঁ, 1M বা 10M যান। আচ্ছা, জি স্যার, জাজাকাল্লাহ। জি, তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন।